السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل على مكانا على مكان وإنسانا على إنسان لا زد له ولا مد له ولا مثل له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامتازوا اليوم أيها المجرمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم بارك الله لنا ولكم والقرآن والذكر الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করে সুস্থতা রেখে আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর জান্নাতের প্যান্ডেলে আসার বসার তৌফিক দান করছে। সেই মহান আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করি। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি এই গ্রামেরই একজন সন্তান। আমাদের গ্রামে অনেক মানুষ, এই 6 গ্রাম মিলে একটা প্রতিষ্ঠান, কিন্তু মাহফিল হলে কোন অনুষ্ঠান হলে সামনে যে বসবে গ্রামে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ, কিন্তু মানুষ পাওয়া যায় না। আজ মাদ্রাসায় সুন্দর দিনে আলোচনা হবে, কিন্তু সামনে কোনো মানুষ নাই। খুবই এটা আমাদের গ্রামে খুবই একটা দুঃখজনক বিষয় যে নিজেদের প্রতিষ্ঠান, নিজেদের কোরআনের বাগান, বাম পাশে রয়েছে কবরস্থান, মা বাবা দাদা দাদি কত জনে শুয়ে আছে, কিন্তু কেউ এদিক ফিরে না। একদিন 2 দিন 7 দিন পর ভুলে যায়। এটাই দুনিয়ার বাস্তবতা, এটাই দুনিয়া। হায় হায় হায়। আমাদের গ্রামের সকল মুরব্বীদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, আপনারা একটু মন দিয়ে ভাববেন যে কি করতেছি। দুনিয়ায় তো সারা জীবন কেউ বাঁচে না, সবাই তো চলে যায়। আর
আমরা কি করছি? এটা জান্নাতের প্যান্ডেল কেন বললাম? এটা যেমন আপনাদের একটা উদাহরণ দিই, সিরাজগঞ্জ রোড থেকে যদি ঢাকা রওনা দেন, ঢাকা রওনা দেওয়ার সময় সিরাজগঞ্জ রোডে বাস ধরা এই ঢাকা ঢাকা ঢাকা, সবাই বাসে ওঠেন, জানেন যে ঢাকা নিয়ে যাবে। এটা এমনই জান্নাতি বাগান, এটা সেই জন্য বলা হয়েছে জান্নাতের প্যান্ডেল, কারণ এই জায়গায় আসলে আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন, আপনি জান্নাতে যাইতে পারবেন। সেই জন্য আমার গ্রামবাসী, আমার বাপ চাচা এবং দাদাদের বলবো, আপনারা কি সব দিনে তো কাজ করেন, আজকে একটু কাজটা ফারেক করে এই জান্নাতের প্যান্ডেলের ভিতরে আসা বসার তৌফিক হয় নাই, আল্লাহ তাআলা আপনাকে কবুল করে না, বিদায় আসতে পারেন না। কত বড় কপাল পোড়া আপনি। এখন আমার যুবক ভাইরা প্যান্ডেলের আশেপাশে মেলায় ঘোরাফেরা করছেন, আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনারা আসেন প্যান্ডেলে বসেন, কিছু কথা শোনেন, এই কথার উছিলায় যদি কিছু হেদায়েত পান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করে দিবেন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম থেকে বলেন, ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের আগে কি হবে। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ডাকিয়ে বলেন, এই যুবক ভালো করে শুনে নাও। আবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কারীমের ভিতরে কি বললেন, وامتازوا اليوم أيها المجرمون। আমার দয়ার মালিক আমার আল্লাহ তাআলা ডাকতে বলেন, এ দুনিয়ার গোলাম, এ জাহান্নামের গোলাম, এ দুনিয়ার গুনাহগার গোলাম, ভালো করে শোনো। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আমি কিয়ামতের আসার আগে চারটা গজব দিব। এক নম্বরে ভূমিকম্প নাযিল করে দিব। আমাদের দেশে কয়েকদিন আগেই ভূমিকম্প গেল, সামান্য ভূমিকম্পটা। আর আল্লাহ তাআলা কিয়ামতের আগে যে ভূমিকম্প দিবেন, এমন ভূমিকম্প দিবেন পুরা পৃথিবী যত কিছু আছে তছনছ করে দিবেন। সেজন্য আমার আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের আগে এত ভূমিকম্প নাযিল করে দিব। এ গুনাহগার গোলাম, ভালো করে শোনো। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে কি কারণে এই আয়াত নাযিল করে বললেন, আমার আল্লাহ বলেন, আমি এক নম্বরে ভূমিকম্প নাযিল করে দিব, দুই নম্বরে আমি মানুষের চেহারা এত বিচ্ছিরি করে দিব যা দেখার মতন না। আমার আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে কেন বানাইলেন জানেননি? আমার আল্লাহ তাআলা বলেন, এ যুবক, এ আমার গ্রামবাসীর মুরব্বি বাবারা, এ আমার দাদারা, ভালো করে শোনো। আমার আল্লাহ তাআলা কেন কোরআনের ভিতরে এই কথা বলেন, মানুষ কি কারণে সুন্দর? আল্লাহ তাআলা বলেন, এক স্ত্রী এবং হাজবেন্ড, তিনি বাসার ছাদের উপর দাঁড়িয়ে বলেন যে, তুমি যদি এই চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক। স্ত্রী অবাক হয়ে গেলেন আমার স্বামীর মুখ থেকে এই কথা শুনে। স্ত্রী এখন কি ভাবনা করে গেলেন, সারা রাত ঘুমাই না, খাই না। স্ত্রী অনেক পেরেশান হয়ে বললেন, স্ত্রী এত পরিমাণ পেরেশানে বললেন, তা বলার মতন নাই। সকাল হইতে সেই স্বামী তালাশ করা শুরু করলো, অনেক আলেমদের কাছে গেল, অনেক আলেম ফতোয়া দিল, হে তালাক হইছে। লাশপর তার মন মানে না, কারণ আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনুল কারীম, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার দয়ার মালিক ডাক্তার বলে, আমি মানুষকে সুন্দর করে বানাইছি, চাঁদ দেখো, আসমানে যা দেখো, সব থেকে সুন্দর করে আমি মানুষকে বানাইছি। আলেমরা ফতোয়া দিলেন, তারা ফতোয়া দিলেন যে তারা করেছে, তার স্বামীর মন মানে না, চলে গেলেন অনেক বড় বড় আলেমের কাছে। আলেম বলে, হ্যাঁ তারা হয়েছে। আমাদের ইমামে আবু হানিফ রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চলে গেলেন। ইমামে আবু হানিফ যখন ছাত্র
সেগুন বলবে আইলেন আর ওস্তাদের কাছে গেলেন, ওস্তাদকে বললেন যে এরকম এরকম কথা, তাহলে কি আমার স্ত্রী তালাক হয়েছে? ওস্তাদ বলেন হে তালাক হয়েছে। কিন্তু ওই আবু হারিস ইমামে আবু হারিস রাদিয়াল্লাহু তাআলা বলে না তালাক হয় নাই। ওস্তাদ একটা ধনুক মেরে দিল, তুমি কি আমার থেকে বেশি জানো? এভাবে আবু হারিস রাদিয়াল্লাহু তাআলা এই যুবক কেমন ছিলেন, তার চরিত্র কেমন, আর আমল কেমন, আর প্রেসারি কেমন ছিলেন, তারে মাগরিবের নামাজের সময় কাতারের সামনে কাতারে ইমামতি করার জন্য দিলেন। তিনি সামনে যে লাকদে খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তিনি লাকদে খলাকাল ইনসানা ফি কাওয়ামাহুল বায়াইন বলে। পিছন থেকে ওস্তাদ লোকমা দেয়, লোকমা মানে না, তিনি লোকমা মানে না। নামাজ শেষ করার পর ওস্তাদের মনে একটা রাগ হয়ে গেছে। আবু হানিফ ইমামে আবু হানিফকে ডাক দিলেন, বলেন তোমার এতবার লোকমা দিলাম, তুমি কেন মানলা না? ডাক্তার বলে হুজুর আপনারা বললেন যে মানুষ কখনো চাঁদের থেকে সুন্দর হতে পারে না, আর আমার আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনের ভিতর করে দেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে এত সুন্দর করে বানাইছি, দুনিয়ায় যা দেখো সবই অসুন্দর, আমি মানুষকে আমি সুন্দর করে বানাইছি। আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইয়া কেমনে জাহান্নামে দিবে একটাবার মনে হয় না? ওই জাহান্নামের কথা দুনিয়ায় সামান্য সূর্য আলো তুই সহ্য করতে পারিস না রে গুনাহগার গোলাম, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি? জাহান্নামের আযাব কত যে ভয়ঙ্কর, একটাবার টেনশন করো, একটাবার চিন্তা করো, একটাবার আসমানের দিকে তাকাইয়া দেখো যে মালিক এত সুন্দর আসমান সৃষ্টি করলো, যে মালিক এত সুন্দর জমিন সৃষ্টি করলো, সে মালিক কি জান্নাত সৃষ্টি করে নাই? সে মালিক কি জাহান্নাম সৃষ্টি করে নাই? তোমার দিনে এখনো ভয় হয় না? এখনো কি জাহান্নামের কথা মনে হয় না? দেখো 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 তোমার বাড়ির পাশে কত যুবক, কত মানুষ আজকে মারা গেল, তোমার সাথের কার বন্ধু মারা গেল, তোমার ভাই মারা গেল। এ যুবক, এ আমার চৌধুরী গ্রামবাসীর যুবক ভাইরা, আমার চরমগঞ্জের যুবক ভাইরা, তোমার দিলে এখন একটু ভয় হয় না? এখনো কি তোমার ওই জাহান্নামের ভয় তোমার দিলের ভিতরে ঢোকে না? তোমার বন্ধু, তোমার দাদা, তোমার বাবা, দেখো তোমার দাদার দিকে তাকাইয়া দেখো, তোমার দাদার দিকে তাকাইয়া দেখো, তোমার দাদা তোমার বাবা তোমার মতন একদিন যুবক ছিল, আজকে তারা মৃত্যু হয়ে গেছে। কারণ দুনিয়ায় কেউ সারা জীবন যুবক থাকে না, একদিন মৃত্যু হয়ে যায়, তুমিও একদিন মৃত্যু হইবা। একবার ওই জাহান্নামের কথা মনে করো। আজ তুমি যুবকের শক্তি পায়ার যুবক, মা বাবার সাথে বেয়াদবি করো, মা বাবার সম্মান দাও না। সম্মান দিবে কিভাবে? ছোটবেলা থেকে তো মাদ্রাসায় পড়াই নাই, ইলমে শিক্ষা দেয় নাই, সন্তান বেয়াদব হবে না কেন? মা বাবার এটা ভুল ছিল, মা বাবার ভুল। সংসারে ঘটতে কি লাভ? ছোটবেলায় যদি একটু এলেন শিখাইতো, এলেনের ভয় তার উপর থাকতো, তার ভয় থাকতো, জাহান্নামের আযাবের ভয় থাকতো, জাহান্নামের কথা মনে পড়তো যে আমার এই মা বাবাই তো দুনিয়াতে জান্নাত, আমি এই জান্নাতকে কেমনে নষ্ট করব? কিন্তু কপাল পোড়া কত মা বাবা আছে সন্তানকে এলবে দিনে শিক্ষা করায় না, বড় বড় অফিসার বানায়, চাকরিজীবী, সরকারি চাকরি, র্যাব, পুলিশ অফিসার। আমি তাদেরকে বলবো তারা একটু কাজে আসবে না। দেখেন আপনি মৃত্যুবরণ করেন, আপনার যত সম্পদ আছে দেখবেন তারা আসা, আপনি মরা শেষ, ভাগ করা শেষ হয় শেষ।
জানাজার নামাজও পড়াবে পারবে না, যোগ্যতা নাই, পারবে কিভাবে? এদের কি শিক্ষা ধ্যান দেখতো? এ মা বোনেরা, আমার বাবারা কি বলবো, সন্তানদেরকে কত বড় বড় দেখেন, কত সন্তানকে বানাইছে, কত সন্তানকে বিডিআর বানাইছে রে মা। আজকে তাদেরকে খবর নেই না, তাদেরকে বৃদ্ধাশ্রমে ফেলে আসে, তাদের একটা বারো খোঁজ নেয় না। তুমি তাহলে তাকে পুলিশ অফিসার বানাইলা, ব্যাংকের ম্যানেজার বানাইলা, কিনা হইল? যদি একটা কোরআনের হাফেজ বানাইতো রে মা, দেখতো তোর জীবনটাই সুন্দরভাবে চলে যেত। তুমি ঘরে পড়তেছে, কোরআনের হাফেজ তোমারে টানতো। আমার মাদ্রাসা, আমি যে মাদ্রাসায় খেদমত করি, সেই মাদ্রাসার একটা ঘটনা, এক মাদ্রাসার বলবে গভীর রাত্রে আমি দেখি বিকালবেলা সে মাঠে রেখে তোর খেলাধুলা করছে, একটু পর আর এক ছাত্রর বাবা চলে এলো, বাবা অনেক কিছু লয়ে এলো, সেই ছাত্রটা কান্না করে। আমার দেখে মনে হলো কেন সে কান্না করে, আমি বুঝতে পারলাম না। অন্যদিন দেখি যে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া গভীর রাত্রে যে কান্নার আওয়াজ, আমি একটু পর তার ডাকতে বললাম, এত রাতে কেন কাঁদছো তুমি, তোমার কি হয়েছে তুমি আমারে বলো। সন্তানটার চোখের পানি আমার ডাকতে বলে, হুজুর আমি জন্মের আগে আমার বাবারে হারাইছি, আমি জন্মের পরে আমার মারে পাই নাই, আমি বড়াইছি, আমার চোখে পানি সেই জন্য, আমি প্রতিটাতে তাহাজ্জুদে সেই জন্য কান্না করি, আমার মা বাবার জন্য আমি দোয়া করি। আর দেখো তুমি সন্তানকে কত বড় আর্মি একটা নাইলা, দেখো কোনদিন সন্তান দোয়া করলো কিনা মাগো। আরে আমার বাবারা, একটাবার টেনশন করো, একটাবার দুনিয়ার বান্দা ছাড়ো, জাহান্নামের কথা ভাবো, কিয়ামতের কথা ভাবো। দুনিয়া কেউ সারা জীবন বাঁচে না, তুমিও বাঁচবা না, আমিও বাঁচবো না। সেই জন্য আমি তোমাদেরকে বলবো, নিজে হাফেজ হইতে পারো নাই, সন্তানকে হাফেজ বানাইতে পারিস না বাবু। এরে বাবা, সন্তানকে হাফেজ বানাইতে পারলি না, দেখো গ্রামে কে এতিম ছেলে আছে, এ তোমার মা দিয়েছে না দিলে তুমি কোরআনের হাফেজ বানাইয়া দাও। এতিমের দিকে একটু লক্ষ্য কর, এতিম ছেলে কত কষ্টই থাকে এই শীতের ভিতরে। মাদ্রাসায় দেখো কত ইতিম, চোখের পানি ভালো খাবার পাই না, ভালো ভালো পোশাক পাই না রে বাবু। এই যুবক কত টাকা নষ্ট করো, একবার মাদ্রাসায় খবর নাও, দেখো কত ইতিম ছেলে আছে, তাদেরকে যে টাকা নষ্ট করো, এই টাকা দিয়ে একটা শীতের দিনে সুইটার কিনে দাও। একটা ওই কঠিন কিয়ামতের দিন যে যুবক, এই কারণে আল্লাহ তাআলা তোমার মাফ করে দিতে পারে। দুনিয়াতে কত টাকা তো নষ্ট করলি, একবারে এই নবীর প্রতিষ্ঠানে আইসা ইতিম ছেলেকে খোঁজ করি না, ইতিমকে তুমি একটা সুইটার কিনে দাও, আল্লাহ তাআলা এই উসিলায় তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। এই যুবক বাইতুল মুসলিম কেমন ছিলেন, তিনি যুবক ছিলেন, তার জীবনের ঘটনা শুনলে বড় কান্নার আওয়াজ। বাইতুল মুসলিম কেমন ছিলেন, ওইদিকে এখন যাবো একটু পরে। আমার মা বোনদেরকে বলবো, সেই জন্য ছেলেকে তুমি হাফেজ বানাইলা না, তুমি নাতিকেও হাফেজ বানাইতেছ না, এই মাদ্রাসায় তুমি তাও নাতিকেও বানাইতে পারতেছ না, একটা এতিম ছেলেকে খোঁজ করো। আরে এখনকার মুরব্বীরা, এখনকার দুনিয়ার মুসলমানরা কেমন যাবে হইছে, এতিমদের দেখতে পারে না। আবার আল্লাহ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এতিম ছেলেদেরকে দেখতে পারে না, তারা যেন আমি স্বয়ং নবীকে দেখতে পারে না। কারণ আমি জন্মের আগে আমার বাবারে দেখি নাই, আমি 6 বছর বয়সে আমার মারে হারাইছি। আমাকে যারা ইতিম ছেলেকে দেখে না, তারা আমি নবীকেও যারা সম্মান করে না। এর যুবক কেমন নবীর উম্মত আসে,
নবীর সুন্নাত তোমার ভালো লাগে না। কি কারণে ভালো লাগবে? তোমার জীবনটাই তো নষ্ট করছা, মোবাইল দেখে দেখে তোমার জীবনটাই নষ্ট করছা, তোমার কেমনে ভালো লাগবে? আমার যুবক ভাইদেরকে বলবো, আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো, একটা বার আমার উদ্দেশ্য আজকে তো আপনাদের নিয়ে কিয়ামত অতি নিকট, আপনাদের কবর হাসরে কি হবে সেই উদ্দেশ্যে আমি আপনাদেরকে কিছু কথা বলতেছি। আর দুনিয়াতে সবকিছু আপনি মরার পরে সবকিছু বন্ধ হয়ে যাবে, একটা জিনিস চালু থাকবে, সেটা কোন নেককার সন্তানকে যদি আপনি হাফেজ বানান, আপনার কোন নাতিকে যদি হাফেজ বানান, যতদিন এই কোরআনের খেদমত করবে, যতদিন এই কোরআনের পথে থাকবে, আল্লাহর কসম এতদিন আপনার কবরে আমল যাবে 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 100%। আর আজকাল মুরব্বীরা মাদ্রাসার কথা শুনলে ওই মাদ্রাসা না ভিক্ষা করতে, মাদ্রাসায় ছাত্র দেব না। হায় হায়, আপনাদের মতন কপাল করে এই দুনিয়া আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। দেখেন মাদ্রাসার একটা অবস্থা, আপনি একখান কোরআনের হাফেজ বানান, আরেকটা দেখেন র্যাব পুলিশ আপনি বানান, দেখেন কে আপনাকে দাম দেন। দেখেন কোরবান পায়া যাবে মাগো, একটা টেনশন করো। সেই জন্য আমি তোমাদেরকে বলবো, এ মাগো এ বর্তমানের মা বাইজিদ গোস্তামির বাপ কেমন ছিল, তার ভিতরে কেমন আমল ছিল। তিনি 18 পারার হাফেজ ছিলেন, পেটের ভিতর 7টি সন্তান, বাইজিদ 18 পারার হাফেজ হয়ে গেলেন। তার মতন তার মার মতন কি আপনি হইতে পারছেন? বাইজিদ গোস্তামি কেমন ছিলেন? বাইজিদ গোস্তামির জীবনের ঘটনা কেমন ছিল? ওই বাইজিদ গোস্তামির যুবক ছিল, মা পানি গভীর রাত্রে, মা গভীর রাত্রে পানি খাইতে চাইছে, সন্তানে বলছে ও বাইজিদ আমি একটু পানি খাবো, তুমি আমাকে কি পানি খিলাতে পারবা? বাইজিদ গোস্তামি ঘরের ভিতরে চলে গেলেন, দেখেন পানি নাই, পানি নাই। এত গভীর রাত্রে তিনি এখন কি হক করবে? মা পানি খাইতে চাইছে, সেই গভীর রাত্রে না যুবক, সেই গভীর রাত্রে বাইজিদ গোস্তামি চলে গেলেন পানিটা আসে, অনেক দূরে পানি পাইলেন, পানি নিয়ে আসলেন। আসার পর তিনি মার সামনে দাঁড়ালেন, দেখেন মা ঘুমায়। মাকে এখন কেমনে ডাক দিবেন যুবক? মারে ডাক দিলে তো ঘুম ভেঙে যাবে, মার তো কষ্ট হবে, সেই জন্য মারে আর ডাক দিল না। সারা রাত গ্লাসটা তার হাতে ধরে রাখলো, সারা রাত জাগনা থাকলো। সকাল হইতে মা জাগনা পারে যুবক, মা ডাক দিয়ে বলে এ বাইজিদ সারা রাত কি তুই ঘুমাস নাই? বাইজিদ ডাক দিয়ে বলে ও বাবু এত কষ্ট করে 10 মাস 10 দিন পেটে রাখলাম, সামান্য পানি খাইতে চাইলাম, আমি যদি তোমারে পানি না খিলাইতে পারি আমি তোমার কেমন সন্তান হইলাম? আমার মতন কপাল পড়ে এই দুনিয়ায় কেউ হতে পারে না। ও মা গো আমি তোমার মনে কেমন কষ্ট দেব? বাইজিদ গোস্তামির মায়ের 2 চোখ দিয়ে পানি পড়ে, ডাকতে বলে রে বাইজিদ তুই আসলে শুনে ল, আমি তোর জন্য দোয়া করলাম, তুই বাইজিদ খালি নামে বাইজিদ হবি না। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি তোকে আল্লাহ তাআলা একদিন অনেক বড় মাপের ওলি বানাইয়া দিবে। মার মুখ থেকে বাইরে হতে দেরি রে যুবক, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি হয় না, কারণ মার যত কম্পিউটারের মতন কারেন্ট যেমন সুইচ দিলে চলতে দেরি হয় না, আমার আল্লাহ তাআলা মায়ের দোয়া বাবার দোয়া একদম আরশে আজিমে যায় থাকে, বাস্তবে কোনো ভেজাল নাই। মা দোয়া করছে সন্তানের জন্য, মা দোয়া করছে কেন কবুল হইবে না? সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। সেই জন্য বাইজিদ গোস্তামি কেমন হয়ে গেল, আজ তার জীবনটা কেমন, তার জীবন কেমন হয়ে গেল।
পুরা পৃথিবীতে একজন বাইজিদের মতন, পুরা পৃথিবী খুঁজে বাইজিদের মতন আর পাবেন না। এত কষ্ট করে বাইজিদকে মানুষ করলো রে যুবক, এর মাদ্রাসা চলবে হয় একটাবার কি বাইজিদ কোত্তাদের মতন হতে পারবা না। বাইজিদ কোত্তাদের মতন পাগল কি হইতে পারবি না। মায়ের আদর কি তুই পাইবি না? মা যদি দোয়া করে আমি গ্রামে গিয়ে দিলাম, তুই বাইজিদের মতন হয়ে যাই, তোর জীবন বাইজিদের মতন হয়ে যাইবে, তুই আল্লাহর ওলি হয়ে যাইবি। সেই জন্য আমার যুবক ভাইদের বই বলবো, মা বয়স সাথে এতদিন দেখো, এতদিন কেন এতদিন বলছো না যুবক, আজ থেকে তওবা কর, তওবা কর। আমার দয়ার মালিক, আমার দয়ার মালিক রহমান, আমার দয়ার মালিক রহমান, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে কারিমের ভিতরে ঘোষণা দিয়েছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি কোরআনের ভিতরে সবকিছু নাযিল করে দিলাম, আমি কোরআনের ভিতরে সবকিছু নাযিল করে দিলাম। তুমি গুনাহ করছো, আমার কাছে আসো, আমি তোমায় মাফ করে দিব, কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন আমি রহমান, আমি ক্ষমাশীল, আমি দয়ালু। আমার দয়ার মালিক রহমান, তিনি কোনো মিথ্যা কথা বলেন না। আল্লাহ কি মিথ্যা কথা বলে? আল্লাহর একটা কোরআন আয়াত কি কেউ আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারছে? কোন নাস্তিক পারছে? কোন খ্রিস্টান পারছে? কেউ কিয়ামত পর্যন্ত কেউ চেষ্টা করে, কেউ পারবে না। সেই জন্য আমি সবাইকে বলবো, আমার প্রিয় যুবক ভাইরা এবং আমার বৃদ্ধ বাবাজিরা, আমার মা বোনেরা, আপনাদেরকে বলবো, আপনারা আজ এই মাহফিলে আসবেন, শুনবেন, যে কথাগুলো বললেন, আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই আপনারা একটাবার টেনশন করুন, একবার যুবক বাইজিদ গোস্তাবের মতন হয়ে যান, দেখবেন আপনার জীবন একদম সুন্দরে সাজানো হয়ে যাবে। সেজন্য টাইম নাই, অল্প আলোচনা করলাম। আল্লাহ তাআলা কোনো ভুল ভালো না হয়ে গেলে মাফ করে দিক। আপনাদের সাথে কথা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।